वन्दे गुरुनीश भक्तानीश मीशावतरकान् तत्प्रकाशंश तत्शक्ति कृष्ण चैतन्य संगकम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितो गौरदये पुष्पवन्तो चित्रौ सन्धौ तमनोदौ अनार्पितचरिं चिरात् करुणावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिपुराटसुन्दरदूती कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरत वासचीनंदन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त वृंद। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित मध्य लीला पंचम परिच्छेद 138 नम्बर श्लोक थेके। दोहा देखी नित्यानंद प्रभु महारंगे ठाराठारी करी हासे भक्तगण संगे। दोहा देखी नित्यानंद प्रभु महारंगे ठाराठारी करी हासे भक्तगण संगे। এই যে বিশেষ লীলা, এই বিশেষ লীলা তখনই হয়েছিল যখন শ্রী চৈতন্য মহাপ্রভু কাকে দেখছেন? साक्षी गोपाल के। साक्षी गोपाल महाप्रभु के दर्शन करছেন আর পাশে ভক্তরা এই যে দুইজনের মধ্যে সংযোগ হয়েছে, মহাপ্রভু সাক্ষী গোপালকে দর্শন করছেন, সাক্ষী গোপাল মহাপ্রভুকে দর্শন করছেন। দুজন দুজনের দিকে দৃষ্টিপাত করে আছেন। নিত্যানন্দ প্রভু এবং जगदानंद पंडित मुकुंद दत्त आदि भक्तगण तादेर दुजनके देखছেন। दुजनके देखे नित्यानंद प्रभु भक्तगण सह तारा हासाहासि करছেন जे दुजनेई महा तेजमय, दुजनेई कमल नयन, दुजनेई गम्भीर भाव, दुजनेरई भावावेश, दुजनारई चंद्रबदन, दुजनेई एक वर्ण प्रकांड शरीर, दुजनेई रक्तम्बर। এই একই রকম দৃশ্য দেখে নিত্যানন্দ প্রভু মনে মনে হাসছেন। নিত্যানন্দ প্রভু তো জানেন যে মহাপ্রভুরই অভিন্ন স্বরূপ সাক্ষী গোপাল একজন आराध्य रूपे विग्रह रूपे विराजमान श्रीमंदिरे और तिनी आबार आराधक रूपे
শ্রী চৈতন্য মহাপ্রভুই আবার ভগবান হয়েও আরাধক রূপে তার সামনে বিরাজমান। তো নিত্যানন্দ প্রভু তো সব তত্ত্ব জানেন। তিনি এই দুজনার চন্দ্রবদন দর্শন করে মনে মনে হাসছেন। ভক্তগণ, অন্তরঙ্গ ভক্তগণ তারা বুঝতে পেরেছেন। এইভাবে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে এইভাবে মনে মনে আলাপ আলোচনা করছেন। এই মতো মহারঙ্গে সে রাত্রি বঞ্চিয়া প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। এভাবেই মহারঙ্গে সেখানে সেই রাত্রিটি কাটিয়ে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার ভক্তরা যাত্রা করলেন। তো সেই রাত ওখানে বিশ্রাম নেওয়ার পর সাক্ষী গোপালের মন্দিরে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সমস্ত ভক্তগণ মহাপ্রভুর আদেশে মঙ্গল আরতি দর্শন করতে গেলেন। দর্শন করার পর তারা সেখান থেকে ভুবনেশ্বরের পথে রওনা করলেন। মহাপ্রভু এখান থেকে ভুবনেশ্বর যাবেন। তো এই যে ভুবনেশ্বরের একটি কাহিনী এখানে বর্ণিত হবে। শিল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করবেন ভুবনেশ্বরের কাহিনী। তো সেই কাহিনীটা তিনি বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত থেকে বর্ণনা করা হবে। বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত থেকে। ভুবনেশ্বর পথে জয়ছে কইল দর্শন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। সেই সাক্ষী গোপালের থেকে যখন মহাপ্রভু ভুবনেশ্বরের পথে যাত্রা শুরু করলেন, সেখানে যেখানে যেখানে যা যা দর্শন করেছেন সেই সমস্ত বিষয় বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। তো শিল প্রভুপাদ এই পার্পটে তিনি ভুবনেশ্বর যে একাম্র কানন, সেখানে শিবের একটি লিঙ্গ রয়েছে। সেখানে শিব কিভাবে সেই স্থান পেলেন, শিল প্রভুপাদ চৈতন্য ভাগবত থেকে এটা বর্ণন করছেন। যে এক সময় শিব যখন কাশী থাকতেন, তখন এই কাশীর নগরী, সেই কাশী নগরী, সেখানে এক রাজা সেখানে বাস করতেন। সেই কাশীরাজ বলে খ্যাত ছিলেন। সেই কাশীরাজ কিন্তু শিবের মহান ভক্ত ছিলেন। শিবের মহান ভক্ত হয়ে তিনি শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তাই শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীকে জয় করার জন্য তিনি ঘোরভাবে শিবের আরাধনা শুরু করেন। এবং আরাধনা করতে করতে এক পর্যায়ে শিব যখন সন্তুষ্ট হয়ে যান, তখন সেই কাশীরাজ বর প্রার্থনা করেন। শিব আশুতোষ অল্পতেই সন্তুষ্ট। কাশীরাজ বর প্রার্থনা করেছেন যে, হে প্রভু,
আমি দ্বারকা আমি জয় করতে চাই, দ্বারকা আমি জয় করতে চাই, আপনি আমার হয়ে যুদ্ধ করবেন। শিবের আরাধ্য তো ভগবান শ্রীকৃষ্ণ, তথাপি শিব এখন ওই কাশীরাজের প্রার্থনায় যেহেতু সন্তুষ্ট হয়েছেন, তাই কাশীরাজের প্রার্থনা পূরণ করার জন্য কাশীরাজের হয়ে সেই দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তার পাশুপাত অস্ত্র ধারণ করে। শিবের সর্বপ্রধান অস্ত্র পাশুপাত অস্ত্র। তো কাশীরাজ এবং শিব যৌথভাবে এই যে আসছেন, এটা দ্বারকা রক্ষক সুদর্শন চক্র, ভগবানের অপ্রতিহত চক্র সুদর্শন, তিনি জানতে পেরেছেন। তাই সুদর্শন ভগবানের আজ্ঞায় তিনি প্রথমেই গিয়ে ওই যে কাশীরাজ ছিল, কাশীরাজ যুদ্ধ করতে আসছিলেন, সেই কাশীরাজের মস্তক ছেদন করলেন। মস্তক ছেদন করে সরাসরি কাশী গিয়ে ওই কাশী নগরী জ্বালিয়ে দিলেন। কাশী নগরী জ্বালিয়ে দেওয়ার পর তারপর ওই সুদর্শন চক্র এসে শিবজিকেই তাড়া করলেন। শিবজি দেখছেন যে পিছনে সুদর্শন আসছে, তো সুদর্শনের ভয়ে শিব ঠাকুর তখন পলাতে শুরু করলেন, কারণ সুদর্শনের সামনে শিবেরও কোনো প্রকার কোনো শক্তি কার্য করে না। তাই যখন সুদর্শন পিছু নিয়েছে, তখন শিব প্রাণপণে পালানোর চেষ্টা করছেন। যখন পালাতে অসমর্থ হয়ে গিয়েছেন, তখন তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের স্তবস্তুতি শুরু করেছেন যে, হে প্রভু, হে নন্দনন্দন, হে নাথ, আমি আপনার আশ্রিত, আপনার ভক্ত। আমার মধ্যে ঈশ্বর অভিমানের বশবর্ত আমি এই মহা অপরাধ করেছি, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আপনার চরণে শরণাগত, আমাকে অভয় দিন। তখন ভগবান বাল গোপাল মূর্তিতে গোপ বালকদের সঙ্গে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে শিবের সামনে এসে বলছেন যে, হে শিব, তুমি এই তুচ্ছ রাজার হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ। এই মর্কট রাজার হয়ে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ। হে প্রভু, আমাকে ক্ষমা করুন। শিব ঠাকুর বলছেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আপনি যে আমার মধ্যে এই প্রকার ঈশ্বর অভিমান প্রদান করেছেন, এই জন্য আমার স্বতন্ত্রতা বোধ হয় এবং আমি আপনার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে এসেছি। তো হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। তখন শ্রীকৃষ্ণ, তিনি তো কৃপাময়, দেখছেন যে তিনি ভুল করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, তো ক্ষমা করে দিয়েছেন। কিন্তু কৃষ্ণ শিব ঠাকুরকে একটু শাসন করছেন যে, হে শিব, এই জগতে তুমি ছাড়া আর আমাকে এইভাবে কেউ অবজ্ঞা করে না। এই জগতে তুমি ছাড়া আর আমাকে কেউ এইভাবে অবজ্ঞা করে না। তুমি এইভাবে কাশীরাজের হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ। শিব ঠাকুর তখন অত্যন্ত অনুনয় বিনয় সহকারে বলছেন, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। যেহেতু আমার এই ঈশ্বর অভিমান রয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে এই প্রকার অভিমানের দ্বারা বিচলিত হয়ে যাই।
তা আপনি আমাকে ক্ষমা করুন হে নাথ, আপনি সকলের আশ্রয়দাতা, আপনি না রক্ষা করলে কে রক্ষা করবে? তো কৃষ্ণ শিব ঠাকুরকে ক্ষমা করলেন। শিব ঠাকুর পুনরায় যাচনা করছেন যে হে নাথ, আপনার সুদর্শন চক্র আমার কাশীপুরী জ্বালিয়ে দিয়েছে, এখন আমি কোথায় থাকব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে শিব, তুমি এই ভুবনেশ্বরে থাকো, এই ভুবনেশ্বরে একাম্র কানন, এখানেই তুমি আশ্রয় গ্রহণ করো। কেননা এর অদূরেই আমার একটি বিশেষ ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রের মহিমা পুরাণে বর্ণিত হয়েছে। ভগবান সেই ক্ষেত্রের মহিমা বর্ণন করছেন যে ওখানে মানুষদেরকে বা জীবদেরকে দেবতাগণ চতুর্ভুজ রূপে দর্শন করেন। ওখানে যদি কেউ শয়ন করে তবে সে সমাধির ফল লাভ করে। ওটি বিশেষ স্থান যা দেবতাদের দ্বারাও বন্দিত। ভগবান এইভাবে সেই পুরী ধামে মহিমা বর্ণন করেছেন। পুরী ধামের মহিমা বর্ণন শ্রবণ করে শিবের ইচ্ছা হয়েছে যে হে প্রভু, আমি আপনার ধামে বাস করতে চাই, আমি আপনার এই ধামে বাস করতে চাই, আপনি আমাকে কৃপা করে স্থান দিন। তখন শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে শিবকে বলছেন যে হে শিব, তোমাকে আমি আমার সমগ্র ধামে স্থান দিলাম, সমগ্র ধামে। তাই এখন দেখুন যেখানেই যেখানেই ভগবানের ধাম রয়েছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, মায়াপুর, এই পুরীধাম, যেখানে যেখানে ভগবানের ধাম রয়েছে, ভগবান সমস্ত স্থানে শিবকে স্থান দিয়েছেন। আর বিশেষভাবে ভুবনেশ্বরেও তিনি শিবকে স্থান দিয়েছিলেন। তা সেই থেকে এই ভুবনেশ্বর একাম্র কাননে শিব অবস্থান করতেন। তো এই লীলা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বিস্তৃত বর্ণনা করেছেন। যেহেতু তিনি চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন, তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কেবল তার উল্লেখ করেছেন, তিনি বর্ণনা করেননি। কেননা যে সমস্ত লীলা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার চৈতন্য চরিতামৃতে সেগুলো কেবল সূত্র আকারে উল্লেখ করেছেন, তিনি বর্ণনা করেননি। আর শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি যা ছেড়ে দিয়েছেন সেটাই কেবল তিনি বর্ণনা করেছেন। এরপর মহাপ্রভুর একটি বিশেষ লীলার শুরু হতে চলেছে, দণ্ডভঙ্গ লীলা। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। যখন কমলপুরে এসে এই ভার্গী নদীর তীরে মহাপ্রভু এই নদীতে স্নান করেছেন, স্নান করে মহাপ্রভু লোকালয়ে ভিক্ষা করতে গিয়েছেন। ওখানে তার ভক্তদের অবস্থান করতে বলেছেন। আর মহাপ্রভু নিজে গ্রামে গিয়েছেন, গিয়ে ভিক্ষা করতে গিয়েছেন। তো মহাপ্রভু যখন গিয়েছেন
তখন তার সন্ন্যাস দণ্ড, মহাপ্রভু যখন কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন এই সন্ন্যাস দণ্ড প্রাপ্ত হয়েছিলেন। তো সেই সন্ন্যাস দণ্ড মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের কাছে দিয়ে যান। তো মহাপ্রভু যখন চলে যান, জগদানন্দ পণ্ডিতও ভিক্ষা করতে যান। তো সেই মহাপ্রভুর দেওয়া সন্ন্যাস দণ্ডটি জগদানন্দ নিত্যানন্দ প্রভুর হাতে অর্পণ করে যান যে হে শ্রীপাদ মহাপ্রভুর দণ্ড, আপনি এটাকে যত্ন সহকারে রক্ষা করবেন। মহাপ্রভু পুনরায় ফেরত চাইলে যেন আমি এটি দিতে পারি। এইভাবে জগদানন্দ পণ্ডিত নিত্যানন্দ প্রভুর হাতে দিয়ে তিনিও চলে যান। নিত্যানন্দ প্রভু তখন এই দণ্ডটিকে হাতে নিয়ে 3 খণ্ড করে সেই ভার্গী নদীতে ভাসিয়ে দেন। যখন মহাপ্রভু চলে গিয়েছেন, তারপর জগদানন্দ পণ্ডিত চলে গিয়েছেন, তখন নিত্যানন্দ প্রভু তার মনে কি ভাব হলো, সেই ভাববশত তিনি এই যে মহাপ্রভুর দণ্ড, এটাকে 3 খণ্ড করে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন। তো যখন ভার্গী নদীতে ভাসিয়ে দেওয়া হলো, পরবর্তীকালে সেই নদীর নাম ভার্গী থেকে হয়ে গেল দণ্ডভাঙা নদী। কপতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তার সন্ন্যাস দণ্ড দিয়ে কপতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ডভাঙা নদী। শ্রীমান নিত্যানন্দ প্রভু কেন মহাপ্রভুর দণ্ড ভাঙলেন? নিত্যানন্দ প্রভু তো জানতেন যে মহাপ্রভুর দণ্ড, কেন দণ্ড ভাঙলেন? শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, এবং এখানেও শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদও তিনিও একটি মন্তব্য করেছেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বর্ণনা করেছেন দেখুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডের রহস্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতির সুযোগ পেয়ে নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে ভার্গী নদীতে ফেলে দেন। যেহেতু মহাপ্রভু মায়াবাদী সম্প্রদায় থেকে দীক্ষিত হয়েছিলেন, শঙ্করাচার্যের দর্শনামী যে সম্প্রদায় ছিল তার মধ্যে ভারতী সম্প্রদায়, সেই ভারতী সম্প্রদায়ের যে তৎকালীন সময় আচার্য ছিলেন কেশব ভারতী, সেই কেশব ভারতীর নিকট মহাপ্রভু কাটোয়ায় এই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাপ্রভু সেই সন্ন্যাস ক্ষেত্র এখনও সেখানে বিরাজমান, এবং এখন সেখানে মহাপ্রভুর শ্রীমন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে অনেক বড় বিশাল মাঠ ছিল, সেই মাঠে মহাপ্রভু সেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন।
মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, সমস্ত স্থানের লোকেরা সেখানে এসে ভিড় করছেন, অত্যন্ত ক্রন্দন করছেন। দেবতারাও আকাশ মার্গে এসে তারা ক্রন্দন করছেন। মহাপ্রভু মাঝে মাঝে যখন সে নৃত্য কীর্তন করছেন, আবার মাঝে মাঝে ওই যে মধু পণ্ডিত, তিনি মহাপ্রভুর কেশ সংস্কার করছিলেন, মস্তক মুন্ডন করছিলেন। মহাপ্রভু অত্যন্ত আনন্দে মাঝে মাঝে উঠে চলে যাচ্ছেন, উঠে গিয়ে নৃত্য করে আসছেন, আবার মধু পণ্ডিত তার মস্তক মুন্ডন করছেন। এইভাবে মহাপ্রভু সেখানে এই কাটোয়ায় কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সেখান থেকে সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবনের উদ্দেশ্যে মহাপ্রভু রওনা করেছিলেন। তো বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করলে সেখান থেকে মহাপ্রভুকে ফিরিয়ে আনেন নিত্যানন্দ প্রভু। বৃন্দাবনে যেতে না দিয়ে মহাপ্রভু চলে যাচ্ছিলেন ভাবাবেশে বৃন্দাবনে। নিত্যানন্দ প্রভু তাকে সেখান থেকে ভুলিয়ে কোনোভাবে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে নিয়ে আসেন। কেননা মহাপ্রভু সন্ন্যাস নেওয়ায় সমস্ত নদিয়াবাসী তারা অত্যন্ত আকুল হয়ে অত্যন্ত শোকে স্থির করেছিলেন যে তারা প্রাণ ত্যাগ করবেন। তাই দৈববাণীতে দেবতাগণ বলেছিলেন যে হে অদ্বৈত আচার্য ভক্তগণ, আপনারা প্রাণ ত্যাগ করবেন না, মহাপ্রভু কয়েকদিনের মধ্যেই আপনাদের দর্শন দিবে। সেই আশ্বাসবাণী লাভ করে নবদ্বীপবাসী ছিলেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু তাদেরকে মহাপ্রভুকে সেখান থেকে শান্তিপুরে নিয়ে এসেছিলেন। শান্তিপুর হয়ে মহাপ্রভু এই যে মায়ের দর্শনের পর এই যাত্রা করেছেন, এই যাত্রায় তিনি যখন এই জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করেছেন তখন পথে এই সমস্ত লীলা হচ্ছে। তো এই কপোতেশ্বরে এই ভার্গী নদীর তীরে মহাপ্রভু এসে ভক্তগণকে রেখে যখন ভিক্ষায় গেলেন, মহাপ্রভু দিয়েছিলেন দণ্ডটি জগদানন্দের হাতে। দণ্ডটি জগদানন্দ নিত্যানন্দ প্রভুর হাতে দিয়ে চলে যান। নিত্যানন্দ প্রভুই তিনি চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যে নিত্যানন্দ প্রভু মনে করলেন যে ও দণ্ড, আমি যাকে হৃদয়ে বহন করি সে কিনা তোমার ভার বহন করবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন। নিত্যানন্দ প্রভু বলছেন যে আমি যাকে হৃদয়ে বহন করি সে আবার তোমাকে বহন করবে। তাই নিত্যানন্দ প্রভু সেই দণ্ডটি ভেঙে 3 টুকরো করে পাঠিয়ে দিলেন, ওই ভার্গী নদীতে ফেলে দিলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তার একটি মনোভাব হয়েছিল। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বর্ণনা করছেন যে শ্রীমন নিত্যানন্দ প্রভু জানতেন যে মহাপ্রভু পরমহংস স্তরে উন্নীত হয়েছেন, যে সন্ন্যাসের 4টি অবস্থা: বহুদক, কুটিচক, হংস এবং পরমহংস। তো মহাপ্রভু এই পরমহংস স্তরে, সাধারণভাবে বহুদক এবং কুটিচক এই পর্যায়ে যে সমস্ত সন্ন্যাসীরা অবস্থান করেন তাদের সঙ্গে সঙ্গে দণ্ড রাখার নিয়ম, এটাই বিধি। কিন্তু কেউ যখন বহুদক কুটিচক পার হয়ে
হংস বা পরমহংস স্তরে চলে যান, তখন তার আর দণ্ড গ্রহণের প্রয়োজন হয় না। তা নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন যে মহাপ্রভু তো তিনি তো ভগবান, তিনি পরমহংস আশ্রমে, তার আর দণ্ডের প্রয়োজন হয় না। তাই নিত্যানন্দ প্রভু দণ্ডটি ভেঙে দিলেন। এরপর দণ্ড ভাঙার পর মহাপ্রভু যখন ফিরে এলেন তখন কি হলো? মহাপ্রভু মহেশ দেখে, অর্থাৎ শিবকে দর্শন দিতে গিয়েছিলেন, সেখানে শিবকে দর্শন দিতে গিয়েছিলেন। জগন্নাথের দেউলি দেখি আবিষ্ট হইলা, দণ্ডবত করি প্রেমে নাচিতে লাগিলা। দূর থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। যে মহাপ্রভু যে ভিক্ষায় গিয়েছেন, ভিক্ষায় গিয়ে ওই জগন্নাথের মন্দিরের যে ধ্বজও তিনি দর্শন করেছেন। জগন্নাথ মন্দিরের ধ্বজ অনেক দূর থেকে দেখা যায়। ধ্বজ দেখে তিনি দণ্ডবত প্রণাম করেছেন এবং এই ভগবত প্রেমে ভাবাবিষ্ট তিনি যখন থেকে গিয়েছেন তার পূর্ব থেকেই তিনি ওই ভগবত প্রেমে ভাবাবিষ্ট, সেই অবস্থা চলছে। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়ে, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। প্রেমাবিষ্ট হয়ে ভক্তরাও তখন নাচ গান করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। যখন ভিক্ষা শেষে এসে আবার চলা শুরু করেছেন, তখন মহাপ্রভুর কিন্তু ওই দণ্ডের কথা মনে পড়ছে না। এখানে তার দণ্ডের কথা মনে নেই। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে ওই জগন্নাথের ধ্বজ দর্শন করে চলছেন। চলতে চলতে তিনি যখন অগ্রে অগ্রে যাচ্ছেন, ভক্তগণও তার সঙ্গে সেই রাজমার্গে প্রেমাবেশে তারাও যাচ্ছেন। হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। যে 3 ক্রোশ পথ তা মনে হচ্ছে সহস্র যোজন। যেমন কৃষ্ণের অদর্শনে তোর অন্তরঙ্গ ভক্তগণ, কৃষ্ণের নিমেষ মাত্র অদর্শনে তার ভক্তগণ মনে করেন যে যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে। তা ঠিক এখানে মহাপ্রভুর মনের ভাব যে 3 ক্রোশ পথ, 3 ক্রোশ পথ মাত্র 6 মাইল, সেখান থেকে জগন্নাথপুরী মহাপ্রভু যেখানে আছেন সেখান থেকে 6 মাইল দূরে। তা মহাপ্রভু মনে করছেন যে মনে হয় এখান থেকে জগন্নাথ হাজার হাজার যোজন দূরে। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। এই যে 18 নালা, এই 18 নালা, 18টি নালা রয়েছে এখানে। 18টি খিলান আছে। এখানে আগে ওই সমুদ্র এসে সেই তীরে প্রবেশ করে নালার আকার ধারণ করে পুরীর মধ্যে ঢুকে গিয়েছে।
তো পূর্বকালে এই যখন রথযাত্রা হতো তখন জগন্নাথ মন্দির থেকে এই 18 নালা পর্যন্ত 3টি রথ যেত। তারপর ওই নদী পার হওয়ার পর ওই পার আর 3টি রথ থাকতো। সেই রথে করে জগন্নাথকে গুন্ডিচায় নিয়ে যাওয়া হতো 18 নালা। তো সেই 18 নালায় যখন উপস্থিত হয়েছেন তখন মহাপ্রভুর একটু চেতনা এসেছে এই 18 নালায় এসে। তখন মহাপ্রভু সেই দণ্ডটি ফেরত চাইছেন যে আমি দণ্ড দিয়েছিলাম, আমার সেই সন্ন্যাস দণ্ডটি আমাকে ফিরিয়ে দাও। তো মহাপ্রভু এখানে একটি এই শিক্ষা দেওয়ার জন্য এই দণ্ড গ্রহণ করতে চাইছেন যে তিনিও সন্ন্যাসী, আর এই পুরীধামে অনেক সন্ন্যাসী রয়েছে, মায়াবাদী সন্ন্যাসী, যারা নিজেদেরকে নারায়ণ বলে, নিজেদেরকে নারায়ণ বলে। একজন অন্যজনকে প্রণাম করার সময় বলে নমো নারায়ণ। আমরা যেমন হরে কৃষ্ণ বলি আর তারা বলে নমো নারায়ণ, একজন অন্য একজনকে নারায়ণ মনে করে। এই রকম জ্ঞান করার জন্য মহাপ্রভু চাইছেন যে তাদের শিক্ষা দেবেন, এই জন্য তিনি এই দণ্ড গ্রহণ করে যেতে চেয়েছিলেন। তাই মহাপ্রভু এখানে তার দণ্ডটি ফেরত চাইছেন। নিত্যানন্দ কহে প্রভু, নিত্যানন্দে কহে মানে নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিত্যানন্দে কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল 3 খণ্ড। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন যে শ্রীপাদ আমার দণ্ডটি ফেরত দাও। কেননা জগদানন্দ পণ্ডিতের কাছে মহাপ্রভু যখন চাইলেন, জগদানন্দ পণ্ডিত বলে দিয়েছিলেন যে আমি নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলাম। তখন মহাপ্রভু নিত্যানন্দের কাছে চাইছেন যে নিত্যানন্দ আমার দণ্ডটি ফেরত দাও। তো নিত্যানন্দ প্রভু বলছেন দণ্ড হইল 3 খণ্ড। সেই দণ্ডটা 3 খণ্ড হয়ে গিয়েছে। দণ্ড ছিল একটি, হয়ে গিয়েছে 3 খণ্ড। প্রেমাবেশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু। নিত্যানন্দ প্রভু বলছেন যে আমার হাতে দণ্ডটি ছিল, তুমি প্রেমাবেশে পড়ে যাচ্ছিলে, তোমাকে ধরেছি, আর তোমাকে ধরতে গিয়ে আমি এবং তুমি সেই দণ্ডের উপরই পড়েছি। যখন দণ্ডের উপর পড়েছি দণ্ডটি 3 খণ্ড হয়ে ভেঙে গিয়েছে। নিত্যানন্দ প্রভু তখন বললেন প্রেমাবেশে যখন তুমি পড়েছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুইজনেই সেই দণ্ডের উপর পড়েছিলাম। কিভাবে দণ্ড থাকবে? দুইজন যদি এইভাবে দণ্ডের উপর পড়ি তাহলে কি দণ্ড থাকে? তা নিত্যানন্দ প্রভু এটা বোঝালেন মহাপ্রভুকে। দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই দণ্ড কাহা পড়িল কিছু না জানিল। দুজনার ভারে সেই দণ্ড 3 খণ্ড হয়ে গিয়েছে, আর সেই যে খণ্ড খণ্ড সেগুলো কোথায় পড়েছে সেটা আমি কিছুই জানি না। মোর ওই অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর কর তার দণ্ড। তো নিত্যানন্দ প্রভু বলছেন যে আমার অপরাধে তোমার এই দণ্ডটি 3 খণ্ড হয়ে গিয়েছে, কোথায় পড়েছে আমিও জানি না। তা তোমার যদি দুঃখ হয় তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে, যে দণ্ড দেবে
আমি তাই গ্রহণ করব। তো নিত্যানন্দ প্রভু এইভাবে বলছেন যে আমি জানি না সেই দণ্ড কোথায় ভেঙে পড়ে গিয়েছে, কেননা তোমাকে ধরতে গিয়ে তুমি তোমার দণ্ডের উপর পড়েছি, আর দণ্ড খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। সেই দণ্ড যে কোথায় পড়ে গিয়েছে তা আমি জানি না। আর এখন তোমার যদি মনোকষ্ট হয়, দুঃখ হয় যে আমার দণ্ড রাখতে দিয়েছিলাম, নিত্যানন্দ তা রাখেনি, যদি তোমার দুঃখ হয়, তাহলে তুমি এখন আমাকে ওই দণ্ডের পরিবর্তে যে দণ্ড দেবে, যে শাস্তি দেবে, তা আমি মাথা পেতে নেব। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষদ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন যে মহাপ্রভু কেন এখানে দুঃখ প্রকাশ করলেন, মহাপ্রভু দণ্ডের দ্বারা কি করতে চেয়েছিলেন। এখানে শিল প্রভুপাদ তিনি তা বর্ণনা করেছেন তার তাৎপর্যে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন, কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন। যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার পূর্বে কখনো সন্ন্যাসীদের দণ্ড ত্যাগ করতে নেই। তো সেই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু ওই দণ্ড নিয়ে যাচ্ছিলেন পুরী ধামে। কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন। নিত্যানন্দ প্রভু তো চিন্তা করলেন যে ইনি তো পরমহংস স্তরে, এনার কি প্রয়োজন দণ্ডের? ভগবান, তার কিসের দণ্ড গ্রহণের প্রয়োজন? তিনি তো আর ওই বহুদক কুটিচক পর্যায়ের নন। সেটা সন্ন্যাস আশ্রমের প্রস্তুতিমূলক। আর যখন কেউ পূর্ণতা প্রাপ্ত হয় পরমহংস, তো মহাপ্রভু তো ভগবান, স্বয়ংই পরমহংস চূড়ামণি বলা যায়। তো সেই পরমহংস চূড়ামণি মহাপ্রভু তিনি একটি শ্লোক শিক্ষার জন্য দণ্ড গ্রহণ করতে চেয়েছিলেন, পুরীধামে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন যে না, তোমার দণ্ড গ্রহণের প্রয়োজন। তাই মহাপ্রভুকে না বলেই সেই দণ্ডটি ভেঙে দিলেন। তখন মহাপ্রভু ক্রোধ প্রকাশ করে বলছেন, নীলাচলে আনি মোর সবে হিতু কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে আমাকে নীলাচল এনে তোমরা আমার অনেক উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল এই সন্ন্যাস দণ্ডটি, তা তোমরা রাখলে না। এখন মহাপ্রভু বাহ্যে ক্রোধ প্রকাশ করছেন, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। তো মহাপ্রভুরই অভিন্ন প্রকাশ নিত্যানন্দ প্রভু। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি কোনভাবে নিত্যানন্দ প্রভুর মনে উদিত হয়ে তার দ্বারা এই দণ্ডটি ভঙ্গ করালেন, আর কেন আবার নিত্যানন্দ প্রভুর উপর ক্রোধ প্রকাশ করছেন বাহ্যে, এটা অত্যন্ত গম্ভীর বিষয়। তাই মহাপ্রভু এই বাহ্যের লোক শিক্ষার জন্যই ক্রোধ প্রকাশ করেছেন যে সন্ন্যাসীর এই দণ্ড থাকা অবশ্যই প্রয়োজন। আর নিত্যানন্দ প্রভু
তিনি অন্তর জেনে তিনি এইভাবে আচরণ করেছেন। তাই এখন মহাপ্রভু বাহ্যে ক্রোধ প্রকাশ করে বলছেন, তুমি সব আগে যাহো ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। মহাপ্রভু এখন বাহ্যে ক্রোধ প্রকাশ করে বলছেন যে হয় তোমরা আগে যাবে, অন্যথায় আমি আগে যাব, তোমাদের সঙ্গে আমি আর যাব না। কেননা তোমরা আমার শেষ সম্বল, তোমরা আমার শেষ সম্বল এই দণ্ডটিও রাখোনি, অতএব আমি তোমাদের আর সঙ্গে যাব না। শ্রী জগন্নাথ দেবকে দেখতে হয় তোমরা আগে যাও, নয়তো আমি আগে যাব, কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না, আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। তো এইভাবে মহাপ্রভু বলে দিলেন যে আমি তোমাদের সঙ্গে যাব না, তোমরা আগে আগে চলে যাও। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি যাহো আগে, আমি সব পাছে যাব, না যাব তোমার সঙ্গে। তখন মুকুন্দ দত্তই বলে দিচ্ছেন যে প্রভু তাহলে আপনি আগে যান, আমরা আপনার পিছনে পিছনে যাব, আপনার সঙ্গে যাব না। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। দুই প্রভুর মতি কেহই কিন্তু বুঝতে পারছে না যে কেন মহাপ্রভু দণ্ড রেখে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু সেই দণ্ড ভেঙে দিলেন, আবার মহাপ্রভু এসে ক্রোধ প্রকাশ করছেন। কেন এই প্রকার ক্রোধ প্রকাশ করছেন? দুইজনের মধ্যে তো ভেদ নেই, দুইজনের মধ্যে তো ভেদ নেই, তবে কেন এই প্রকার অদ্ভুত লীলা? তো এইভাবে মহাপ্রভু তাদের বলে তিনি আগে আগে চলতে শুরু করলেন। ভক্তেরা বুঝতে পারলেন না নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুয়া কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন। এই যে তাদের দুজনের মধ্যে এই যে অন্তরঙ্গ লীলা কেন হলো, সেটা ওই ভক্তরা কিন্তু বুঝতে পারলেন না। কেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে এই লীলা হলো? তারা জানেন যে দুজনেই একে অন্যের আত্মাস্বরূপ, অভিন্ন, তথাপি একজন ক্রোধ প্রকাশ করলেন, একজন দণ্ড ভেঙে দিলেন, আবার তাকে দণ্ড দান করলেন। কেন এই প্রকার হলো ভক্তরা কিন্তু বুঝতে পারলেন না। দণ্ড ভঙ্গ লীলা এই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই যে দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর লীলা, এই লীলা সেই বুঝতে পারে যার ওই দুইজনের পদে ভক্তি ধীর। ভক্তি ধীর মানে ভক্তি স্থির, একনিষ্ঠ ভক্তি। এই দুই প্রভুর শ্রীপাদ পদ্মে যিনি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বর্ণনা করছেন যে মহাপ্রভু এই দণ্ড কেন নিত্যানন্দ প্রভু ভেঙে দিলেন, এখানেও তিনি একটু বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, তিনি প্রভুদয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যেরা
সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর মন ও বাক্য সর্বতই ভগবানের সেবায় নিযুক্ত করা। এই যে দণ্ড গ্রহণের অর্থ, যে কায় মন বাক্যে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন, কিন্তু তাহা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য, সেই নির্দেশ দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরা অবিচলিতভাবে বিধিনিষেধ অনুসরণ করেন। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা জগৎকে সন্ন্যাসীদের শিক্ষা দিতে চাইলেন যে জীবনের শেষ বয়সে অবশ্যই সন্ন্যাস গ্রহণ করতে হবে, এবং বহুদক কুটিচক এই স্তরে যারা রয়েছেন তাদেরকে এই সন্ন্যাস দণ্ড বহনের অধিকার রয়েছে তাদের। কিন্তু যিনি পরমহংস স্তরে উত্তীর্ণ হয়েছেন তার আর সন্ন্যাস দণ্ড বহনের প্রয়োজন নেই, তিনি এমনিতেই সন্ন্যাসী। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আগে আগে চলতে শুরু করলেন, আগে আগে চলতে শুরু করলেন, এবং নিত্যানন্দ প্রভু এবং জগদানন্দ মুকুন্দ আদি ভক্তগণ তারা ওই মহাপ্রভুর পিছনে পিছনে আসছেন। তো এর পরবর্তীতে মহাপ্রভু সেই পুরী ধামে একা একাই পৌঁছে যাবেন। একা একাই পৌঁছে গিয়ে সেখানে জগন্নাথের সিংহদ্বার হয়ে তিনি যখন ভেতরে প্রবেশ করবেন, তখন তিনি জগন্নাথকে দর্শন করে অত্যন্ত বিহ্বল চিত্তে উদ্দণ্ড নৃত্য কীর্তন লাভ ঝাপ দিতে দিতে জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছিলেন। তো ওই অবস্থায় জগন্নাথের পাণ্ডারা মহাপ্রভুকে চিনতে না পেরে হাতে লাঠি নিয়ে মারতে এসেছিলেন, যে এই মন্দিরে এসে কে এইভাবে চিৎকার করছে। পাণ্ডারা মারতে এসেছিলেন যখন, তখন সেখানে সার্বভৌম পণ্ডিত তিনি এসে তাড়াতাড়ি তার ওই শরীরের উপর পড়েন। তার ফলে ওই পাণ্ডারা তাকে মারতে আর পারলেন না, কেননা সার্বভৌম পণ্ডিত একজন বিশেষ স্থানীয় বিশেষ অধিকারী ব্যক্তি ছিলেন ওখানকার। এই জন্য পাণ্ডারা আর কিছু বললেন না। তো মহাপ্রভু যে ওই যে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন, সেখানে সার্বভৌম পণ্ডিত এসে তার অপরূপ সুন্দর রূপ অবয়ব দর্শন করে মোহিত হলেন, এবং নাকে তুলা দিয়ে দেখলেন যে ধীরে ধীরে শ্বাস প্রবাহিত হচ্ছে। তো তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, এনার অষ্টসাত্ত্বিক মহাভাব প্রকাশিত হয়েছে, অষ্টসাত্ত্বিক বিকার, যেটা সাধারণের হয় না। তাই মহাপ্রভুকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তিনি তার পাণ্ডাদের দিয়ে তার গৃহে নিয়ে গেলেন। সেই সমস্ত পাণ্ডারা মহাপ্রভুকে চারিদিক দিয়ে ধরে, যেমন পিঁপড়ায় পিপিলিকায়
যেমন অন্ন বয়ে নিয়ে যায়, ঠিক তেমন মহাপ্রভুকে ওইভাবে সার্বভৌম পণ্ডিত তার নিজের গৃহে নিয়ে গেলেন। আর এদিকে এই নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ এনারা এসে ওই মন্দিরে ঢুকে গেলেন। ঢুকেই জানতে পারলেন যে এরকম একজন সন্ন্যাসী এসেছিল, সার্বভৌম পণ্ডিত তাকে তার গৃহে নিয়ে গিয়েছে। তো সেখান থেকে সেই নিত্যানন্দ প্রভু আদি ভক্তগণ গোপীনাথ আচার্যের, ওই সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আচার্যের সহায়তায় সার্বভৌম পণ্ডিতের গৃহে গিয়ে গেলেন এবং সেখানেই মিলন হলো। তাই এই লীলা এখানে সমাপ্ত করে দিচ্ছেন শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। ব্রহ্মণ্যদেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। তো এই যে সাক্ষী গোপালের কাহিনীতেই মহাপ্রভুর এই লীলাবিলাস চলছে, যে সাক্ষী গোপালের বিশেষ লীলা চলে এসেছে, তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লীলা বর্ণনা করেছেন। তাই অবশেষে তিনি বর্ণনা করছেন যে ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে সাক্ষী গোপালের কাহিনী, এর বক্তা ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। এর আগে, এর পূর্বে সেই যে ক্ষীরচোরা গোপীনাথ এর লীলা চলেছে, তো সেই লীলার বক্তা ছিলেন মহাপ্রভু স্বয়ং। আর সেখানে নিত্য আনন্দ আদি ভক্তগণ শ্রবণ করেছেন। কিন্তু সাক্ষী গোপালের লীলার বক্তা শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রোতা শ্রী চৈতন্য মহাপ্রভু। শিল প্রভুপাদ তাৎপর্যতে 4টি বিশেষ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। যে এই সাক্ষী গোপালের কাহিনীতে 4টি নির্দেশ রয়েছে। প্রথম, শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ বিগ্রহ মানে সে যে কেবল মূর্তি নয়, কাঠ পাথরের মূর্তি নয়। অনেকে এই মন্তব্য করে যে আমরা পৌত্তলিক। পৌত্তলিক মানে আমরা পুতুলের পূজা করি। এই যে মন্দিরে শ্রী বিগ্রহ, তারা হয় ব্রহ্মবাদী কি নির্বিশেষবাদী, তারা ধারণা করে আমাদের সম্পর্কে যারা পৌত্তলিক, এরা মূর্তি পূজা করে, মূর্তি পূজক। কিন্তু এই যে ভগবান যখন প্রাণ প্রতিষ্ঠিত হন, তিনি যে আর তখন ওই মূর্তি থাকেন না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যেমন অনেক জায়গায় অনেক স্ট্যাচু পড়ে আছে। কলকাতার রাস্তায়, অনেক অনেক রোডে, সেখানে অনেক নেতার নামে, অনেক সম্ভ্রান্ত ব্যক্তির নামে রোড তৈরি হয়েছে, স্থান তৈরি হয়েছে, তাই তার একটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আর প্রভুপাদ বলছেন যে পাখিগুলো, বিশেষ করে কাকগুলো ওই মূর্তির উপর এসে সকাল সকাল মল ত্যাগ করছে। আর বছরে একবার ওটা পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে মালা চড়ানো হচ্ছে, ফুল চড়ানো হচ্ছে। আবার ওই 1 বছর ধরে ওই পাখি মলত্যাগ করবে, তারপর পরের বছর আবার ওটা পরিষ্কার করে আবার একটু মালা চড়াবে। এই হচ্ছে মূর্তি। আর বিগ্রহ মানে যিনি নিত্য আরাধিত হন, যিনি প্রাণ প্রতিষ্ঠিত হওয়ার পর নিত্য আরাধিত হন, এবং সেই ভগবানের সঙ্গে আর এই শ্রী বিগ্রহের সঙ্গে কোনো পার্থক্য নেই। ভগবান বিগ্রহ মানে কি? যে ভগবানের কৃপার প্রকাশ। ভগবান এই মূর্তিতে আমাদের কৃপা করতে তিনি আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, এই তার কৃপার প্রকাশ। এইভাবে শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি কাঠ পাথরের পুতুল মাত্র নন, তিনি সচ্চিদানন্দ কৃষ্ণ বিগ্রহ।
দ্বিতীয়, ভগবানের শ্রী বিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করে। ভগবানের এই যে শ্রী বিগ্রহ তা জড় বস্তু নয়, জড় কাঠ পাথরের তৈরি নয়, এটা জড় নয়, এটা চিন্ময়। হ্যাঁ, চিন্ময় জিনিস। যদিও তা কাঠ থেকে তৈরি হতে পারে, মৃত্তিকা থেকে তৈরি হতে পারে, ধাতু থেকে তৈরি হতে পারে। একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলেছিলেন যে তিনি কি কি বিগ্রহে অঙ্গীকার করেন। 8টি উপাদান তিনি অনুমোদন করেছিলেন। 8টি উপাদান, হ্যাঁ, কাঠ, মাটি, বালুকা, তারপর মন, মণি, ধাতু, পাথর, আর হচ্ছে চিত্রপট। তো এই 8 উপাদান তিনি স্বীকার করেছিলেন। যে এই 8 উপাদানে যখন তার বিগ্রহ নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠিত হয়, তখন তিনি সেখানে অবস্থান করেন। এইভাবে সেই ভগবানের শ্রী বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত হলে তার জড় বস্তু থাকে না। তৃতীয়, ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা। এই যে 2 ব্রাহ্মণ, একজন বড় বিপ্র, তিনি প্রতিজ্ঞা করেছিলেন গোপালের সামনে যে তার মেয়ের বিবাহ দিবেন ছোট বিপ্রের সঙ্গে। তো সেই ব্রাহ্মণের সত্য যাতে রক্ষা হয়, গোপাল চলে এসেছেন। আর এই ছোট বিপ্র, তারও যাতে সম্মান রক্ষা হয়, যেহেতু দুজনেই ভগবত ভক্ত। তারা শুধু ব্রাহ্মণ নয়, বৈষ্ণব। প্রভুপাদ পূর্ববর্তীতে তাৎপর্যে লিখেছিলেন যে তারা কেবল ব্রাহ্মণ নয়, তারা বৈষ্ণব। তাই ভগবান তার ভক্তের মর্যাদা রক্ষার্থে তিনি সাক্ষ্য দিতে এসেছেন। 4, ব্রহ্মণ্য দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো এই মন্ত্রে আরাধনা করা হয়। ব্রহ্মণ্য দেব, এই ব্রহ্মণ্য দেব মানে ব্রাহ্মণানাম আরাধ্য দেব, অর্থাৎ ব্রাহ্মণদের যিনি আরাধ্য দেব তিনি হচ্ছেন কৃষ্ণ, গোপাল। তো সেই ব্রাহ্মণদের যিনি আরাধ্য, তিনি সর্বতোভাবে তাদেরকে রক্ষা করবেন। ভগবান তার বাক্য ছেড়ে দিয়ে তার ভক্তের বাক্য রক্ষা করেন। ভগবান তার ভগবানের স্বভাব এগুলো, তার বাক্য তিনি ছেড়ে দিয়ে ভক্তের বাক্য রক্ষা করেন। তার মর্যাদা ছেড়ে দিয়ে তিনি ভক্তের মর্যাদা রক্ষা করেন। অর্জুনকে বাঁচাতে ভীষ্মদেবের বাণের সামনে এসে বুক পেতে দিলেন। তারপর রথ থেকে নেমে ভীষ্মদেবকে মারতে গেলেন অর্জুনকে বাঁচাতে। তারপর ভীষ্মদেবের মান রাখার জন্য তিনি ওই রথের চাকা তুলে নিয়ে ভীষ্মদেবকে মারতে লাগলেন। ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষার জন্য তার প্রতিজ্ঞা তিনি ছেড়ে দিলেন যে তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না, সেই প্রতিজ্ঞা ছেড়ে দিলেন ভীষ্মদেবের বাক্য রক্ষার জন্য। এইভাবে তিনি হচ্ছেন এই ব্রহ্মণ্য দেব, ব্রাহ্মণদের আরাধ্য। ব্রাহ্মণদের আরাধ্য কেননা গোপাল বলেছিলেন সেই ছোট বিপ্রকে প্রথমে যে তুমি আগে আগে চলে যাও, গিয়ে সভার আয়োজন করবে, সেই সভায় আমি চতুর্ভুজ রূপে প্রকট হব। কিন্তু এই ছোট বিপ্র বলেছিলেন
যে না প্রভু, তুমি চতুর্ভুজ রূপে ওখানে প্রকট হলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না, তোমাকে এই রূপেই যেতে হবে। তো তখন গোপাল পরবর্তীতে রাজি হন, যেহেতু তিনি ব্রাহ্মণদের আরাধ্য দেব। তো এইভাবে সেই গোবিন্দ, গোপাল গোবিন্দ, গোবিন্দ যিনি ব্রাহ্মণদের হিতকারী, যিনি গাভীদের হিতকারী, তিনি গোবিন্দ। তা সেই গোবিন্দ সেই ব্রাহ্মণদের আরাধ্য। এখানেও ব্রাহ্মণদের একটু বিশেষ শিক্ষা রয়েছে, যে আজকের কলিযুগের ব্রাহ্মণেরা অন্যান্য দেবদেবীদের আরাধনা করছে, অন্যান্য দেবদেবীদের পূজা করছে, কিন্তু তাদের আরাধ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে যিনি ব্রাহ্মণ হইয়া যেবা অবৈষ্ণব হয়, তাহার মুখ দর্শনে পুণ্য যায় ক্ষয়। যদি কেউ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে অবৈষ্ণব হয়, তাহলে তার মুখ দর্শন করলে অন্যের পুণ্য ক্ষয় হয়ে যায়, সে এত অধপতিত। তাই বলা হচ্ছে যে ব্রাহ্মণদের অবশ্যই কৃষ্ণের ভক্ত হতে হবে। অবশেষে এই বিষয় বর্ণনা করার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই লীলা শ্রবণের মহিমা বর্ণনা করছেন। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলয়ে তারে গোপাল চরণ। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রী গোপাল দেবের এই মহিমাময় লীলা যিনি শ্রবণ করবেন, তিনি অচিরে শ্রী গোপালের চরণ প্রাপ্ত হতে পারবেন, চরণে ভক্তি প্রাপ্ত হতে পারবেন। শ্রীরূপ শ্রী রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এইভাবে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য লীলায় সাক্ষী গোপালের কাহিনী বর্ণনের মাধ্যমে এই অধ্যায়ের বিশ্রাম দিচ্ছেন। পরবর্তী অধ্যায় থেকে আবার তিনি পরবর্তীতে শুরু করবেন সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার। মহাপ্রভু কিভাবে সেই পুরীধামে গিয়ে সার্বভৌমকে উদ্ধার করলেন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর তিনি অনুগত, তাই তাদের শ্রীপাদ পদ্মের অনুগত হয়ে তিনি এই যে চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন, তার মহিমা বর্ণনা করে দিলেন যে এই লীলা যারা শ্রবণ করবেন তাদের অবশ্যই গোপালের শ্রীপাদ পদ্ম লাভ হবে। এই সঙ্গে সঙ্গে আমরাও এখানে বিশ্রাম রাখছি। পরবর্তী ক্লাসে সকলের জন্য আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই পরবর্তী ক্লাসে মহাপ্রভুর এই লীলা থেকে শুরু করবেন, যেখানে মহাপ্রভু এই পুরীধামে গিয়ে এই সার্বভৌম পণ্ডিতকে কীভাবে উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।